স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের যে পতাকা উড়েছিল 1970 সালের কেরালার ত্রিবান্দামে, সেই পতাকা কাঁধে নিয়ে আমাদের সংগঠন আজ 50 বছর পূর্তি হয়েছে। সেই 50 বছরের অতীতের লড়াই আন্দোলনের সাক্ষী যে সমস্ত কমরেডরা, সেই প্রাক্তনী কমরেডরা আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের অভিজ্ঞতাকে পাথেয় করে নিয়ে আমরা এগিয়ে যাব আরো অনেক বহুদূর। আমাদের এই স্বাধীনতা গণতন্ত্রের সমাজতন্ত্রের পতাকা একদিন আকাশ ছবে। ছাত্র আন্দোলনের কমরেড, আমাদের শহীদ বেদিতে পতাকা উত্তোলনের কাজ এখনই শুরু হবে। তার আগে আমাদের এখানে যে শহীদের যে সমস্ত শহীদ বেদির পিছনে যে ধাপ আছে সেখানে পতাকা গুলো আছে, আমাদের পতাকা গুলো একটু সবাই হাতে হাতে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো। প্রত্যেকের হাতে আমাদের ঝান্ডা থাকবে। প্রাক্তন এবং বর্তমানদের কাছে আমরা আহ্বান করব, আমাদের ঝান্ডা সকলে হাতে নেবেন। আমরা এখন শুরু করবো। হাওড়া জেলা কমিটির শিক্ষা সংগ্রাম আত্মত্যাগের 5 দশক উপস্থিত সমস্ত বর্তমান প্রাক্তন কমরেডদের ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানাই। আমাদের প্রথম পর্বের কর্মসূচি শহীদ বেদিতে সম্মান জানানোর যে কর্মসূচি আমরা শুরু করব। দয়া করে বর্তমান নেতৃত্ব পিয়াস চক্রবর্তী, সত্যজিৎ আলী, সমীর, অঙ্কিত, দেখতে পাচ্ছেন শিল্পা, সামনে সাজিয়ে নিয়ে আমরা কর্মসূচি শুরু করবো। পিয়াস, সামনেটা সাজিয়ে নিয়ে কর্মসূচি আমরা শুরু করবো। সামনেটা সাজিয়ে নিয়ে কর্মসূচি শুরু করবো আমরা। প্রথম পর্বের কর্মসূচি বর্তমান ফ্ল্যাগের শহীদ বেদির পিছন দিকে দয়া করে কমরেডটা থাকবেন না। শহীদ বেদির পিছনের দিকে দয়া করে কোন কমরেড, বর্তমান প্রাক্তন কমরেডরা থাকবেন না। দুপাশে দাঁড়ান। আমরা প্রথম পর্বের কর্মসূচি শুরু করব। বাম দিকে সবাই চলে যাবে, একটা দিক সামনে কিন্তু এইদিকে মাঝখানটা চলে আসো, এইটা চাপিয়ে দাও। আমি এটা চাপিয়ে দাও, আমি চাপিয়ে দাও। মাঝখানটা ফাঁকা খুব দূরে দাঁড়াবে, মাঝখানটা ফাঁকা থাকতে খুব দূরে দাঁড়াবে। আমরা আমাদের প্রথম পর্যায়ের কর্মসূচি শুরু করব। বর্তমান নেতৃত্বের সাথে একাত্ম করব এইটা এই প্রাথমিক কর্মসূচি বাস্তব
নিয়ে যাবে সামনে আয় না কি সামনে তো অনেক খারাপ নয় একটু সামনে রাত্রে সাজিয়ে নেওয়া কারণ রাত্রে সাজিয়ে যে সমস্ত কাপড় আমরা দেখেছি সকলকে রাস্তা করে পক্ষ থেকে সকলকে বিরত লাগবে আমরা আওয়াজ করছি রোগী যাত্রীরা একটু খারাপ করতে পারে এই ধরো এই চিন্তা না আমাদের একটু সামনে দেবেন কোন দিকে সবাই মিলে এই দিকটা চলে স্বাস্থ্য পরিবেশের বর্তমান চিত্র পক্ষ থেকে আন্তরিক আমরা আমাদের প্রথম প্রাথমিক কর্মসূচি আলোচনা করবো শুরু করবো মুসিফার পেজে হচ্ছে জেলায় শেয়ার এই ছবি শুরু করবে তো এখন সংসদের শেষ পতাকা তবে আমরা আমাদের প্রথম পর্যায়ের কাজ সেই পতাকা উত্তোলন স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রে যে শেষ পতাকা সেই শেষ পতাকা উত্তোলন করবে আমরা যারা এসএফআই এর সভাপতি আমরা শেখ শফিকুল আলী ইনকলাব জিন্দাবাদ স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ এক এই যে ঐতিহ্য উত্তরাধিকারীদের সঙ্গে নিয়ে এসএফআই লড়ছে লড়বে শহীদ বেদিতে মানববন্ধন করবে এসএফআই জেলা সভাপতি শেখ শফিকুল আলী শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শত শহীদের রক্ত শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না শহীদ তুমি দিলে প্রাণ তাই তো মোরা গাইছি গান শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এখন সংসদের আহ্বান করবেন আমরা যারা সম্পাদিকা সুলতানা খাতুন শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো কত শহীদের রক্ত স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ এক হও ইনকিলাব জিন্দাবাদ এখন প্রতিদিনের ফুল সজ্জা হবে
আজকে সংগঠন মন্ডলী সদস্য অনির্বাণ চৌধুরী বলছি না বলবো না ইনকিলাব জিন্দাবাদ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শত শহীদের রক্ত স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ শহীদের রক্ত শহীদ তোমায় আমরা ভুলিনি বলবো না 50-এর উত্তরাধিকার দিয়েছে পাইলট ছেলর স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ এক হও শহীদ তুমি দিলে প্রাণ তাই তোমরা গাইছি গান শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শত শহীদের রক্ত শহীদ তুমি দিলে প্রাণ তাই তোমরা গাইছি গান শহীদের রক্ত ইনকলাব জিন্দাবাদ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শত শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো ছাত্র আন্দোলনে আমার শহীদ তোমাদের বলা ভুলিনি ভুলবো না এই শহীদ স্মরণে আপন মরণে
শহীদের রক্ত শহীদ স্মরণে রক্তহীন সত্তর শহীদের রক্ত সকলের রক্ত শহীদ স্মরণে আপন মরণে রক্তহীন সত্তর শহীদ স্মরণে আপন মরণে রক্তহীন সত্তর শহীদের রক্ত আমরা সকল করে তোমায় জানাই লাল 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 সালাম আমরা নিত্য পুষ্প তোমায় জানাই লাল 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 সালাম আমরা সাইফুদ্দিন তোমায় জানাই লাল 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 সালাম আমরা সাইফুদ্দিন তোমায় জানাই লাল 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 সালাম দাদা আমাকে বলতে হবে তুই কর ঠিক আছে আমরা আমাদের মিছিলটা যখন সাজাবো প্রথমে আমাদের বর্তমান এবং প্রাক্তনীদের ব্যানার আমরা ইতিহাসের হাতে দিচ্ছি আমরা মিছিলটা শুরু থেকে মিছিলের সামনে বর্তমান ছাত্রদের জন্য ব্যানার করা আছে। মিছিলের সামনে সারিতে ব্যানার থাকবে, বর্তমান ছাত্ররা সামনে সারি থাকবে, তার পিছনে থাকবে বক্তব্যের জন্য আমরা ব্যানার করেছি, সেই ব্যানারের পিছনে বক্তব্য থাকবে। চিন্তাই লড়াই হবে, প্রত্যেকের হাতে ঠান্ডা লাগান থাকবে। প্রত্যেকে আমরা আহ্বান করবো আপনারা ঠান্ডায় হাতে থাকবে, মিছিলটা দ্রুত সাজিয়ে নেবে, মিছিলটা দ্রুত সাজিয়ে দিন, মিছিলটা শুরু করতে হবে। প্রথম সাথে থাকবে বর্তমান ছাত্রদের সাথে থাকবে, আমি আর কারো কিছু করছি না। আমরা বর্তমানে হাতে
ব্যানারে আগে যেন কেউ এই ব্যানারে আগে যেন কেউ না থাকে। তিনটি হাতা করবে একদম পাশে থাকিস ভাই এগুলো পেয়েছে একটু এদিকে ঘর না এদিকে ঘর লাইটটা পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি কর ঠিক আছে সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা ভেতরে ঢুকে যা ভেতরে ঢুকে যা পেছনটা যাও লেখাটা আসছে না ঠিক আছে ঠিক আছে ব্যাস ঠিক আছে ঠিক আছে কিডিনার মাঝখানটা এই এইটা আঙুলে কেটে আঙুলে হ্যাঁ ফাঁস করা আছে হাতে লাগিয়ে তোকে এতগুলো একসঙ্গে উপহার দিয়েছে রে যেমন ইচ্ছা তুই হয়ে যাবে দেখতে পাইটাও পড়ে এসছে এটা দেখে না শুধু বাচ্চাটাকে একটা সামনে ঘুরতে ওই টান টান করে ধরে রে ওরে ব্যানারের সামনে দাঁড়িয়ে কেন ব্যানারের সামনে আরে ব্যানারের সামনে আপনারা কেন বিড়ম্বনায় পড়েছি
এবং প্রথমতলা বাস স্ট্যান্ড থেকে ৫৫ তলার হুমকি পার্ক পর্যন্ত এই মহামিছিল হবে এবং মিছিল শেষে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এসিআইয়ের প্রতিষ্ঠাতা
পাপের বাড়িতে কান্দার রং যদি মিগে হয় রক্তে রানিয়ে দিও মন্দির আগামী রাজপথ তোমাদের লুকে নাও ভাতরে রয়েছে থেকে নাও শোকের বাড়িতে থেকে নাও শোকের বাড়িতে সরকার মদতযুক্ত সমাজ বিরোধীদের হাতে তাকে নিহত হতে হয়েছিল এবং এবং 2010 সালে তৃণমূলের হাতে বাহিনীর হাতে
बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल बोल हल्ला बोल হাওড়া জেলার কংগ্রেস অসংখ্য সোমনাথ ও থাক না
বর্তমানে এই ছাত্রদের সংগ্রাম যেভাবে বর্তমানে শিক্ষানীতি বিভিন্ন সরকারের এই শিক্ষানীতির মধ্যে দিয়ে পড়াশোনা করতে পড়াশোনা
বাচ্চারা
ঐতিহ্য উত্তরাধিকারকে সঙ্গে নিয়ে এসে পালিয়ে ঐতিহ্য উত্তরাধিকারকে সাথে নিয়ে এসে পালিয়ে কমরেড যে সমস্ত কমরেডরা এখানে আমাদের উপস্থিত হয়েছিল সমাবেশ স্থলে, এখানে আমাদের চেয়ার পাতা আছে, প্রত্যেককে অনুরোধ করবো তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করতে। এবং যে সমস্ত কমরেডরা আমাদের সবার প্রথমে কালচারাল প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তারা স্টেজের ডান দিকে আমার সাথে এসে দেখা করবেন। কমরেড চিরাগ, কমরেড সৃজিত, কমরেড শুক্লা, কমরেড সম্রাজ্ঞী স্টেজের ডান দিকে এসে দেখা করবে। এইসব পতাকার লালসাটা শিক্ষা দেয়, বাঁচতে গেলে লড়তে হয়। এই দায়িত্ব বলি লড়াই 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 চাই। আরে এই লড়াই লড়ছে কে? এই ইনকলাব 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 ইনকলাব। আমাদের বর্তমান ছাত্র কমরেডদের অনুরোধ করবো আমাদের এই সমাবেশ স্থলে যে সমস্ত প্রাক্তন ছাত্র আন্দোলনের কর্মীরা এসে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকে একটু বসার ব্যবস্থা করে দিতে। যে সমস্ত প্রাক্তন ছাত্র কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান ছাত্র কর্মীদেরকে বলবো তাদের সকলের জন্য একটু বসার ব্যবস্থা করে দিতে। না হবে না, অঙ্কিতাটা করাচ্ছে কি আছে না আমরা সামনে করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি কমরেড যে সমস্ত বর্তমান এবং প্রাক্তন ছাত্র কর্মীরা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের এখানে বসার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেককে বলবো একটু আসন গ্রহণ করতে। আপনারা বসার আসন গ্রহণ করলেই আমরা আমাদের কর্মসূচি শুরু করব। যে সমস্ত কমরেডদের হাতে এখনো ঝান্ডা দেখতে পাচ্ছি তারা একটু মঞ্চের বাঁ দিকে ঝান্ডাগুলো এসে জমা করে দিয়ে যাবেন। চের ঝান্ডা, হলুদ ঝান্ডা এবং আমাদের শ্বেত পতাকা যাদের হাতে আছে তারা একটু ডান দিকে বা বাঁ দিকে ঝান্ডাগুলো এসে জমা করে যাবেন। হ্যালো, আমরা ঝান্ডাগুলো কালেকশন করবেন না, প্রত্যেক কমিটি ঝান্ডা দিয়ে দেন। প্রত্যেকে ঝান্ডাগুলো দিয়ে দেন। এই সুলতানা এটা একটা ফোমের উপরে আজকে দিচ্ছে। যে সমস্ত কমরেডরা রাস্তার আশেপাশে ঘোরাফেরা করছেন দয়া করে পার্কের ভেতরে আসবেন এবং বর্তমান কমরেডদের কাছে একান্ত অনুরোধ সবার হাতে ঝান্ডা থাকবে, সহযোগিতা করবে। সবার হাতে ঝান্ডা থাকবে, সে পতাকা সবার হাতে, বর্তমান সমস্ত কমরেডরা আছে সে পতাকা থাকবে।
এই যে হলো হলো পুরো কি বলবো তোদেরকে কমরেড এটা কবিতা পিয়াস সবার হাতে ঠান্ডা থাকবে। কমরেড আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এসএফআই এর 50 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের জন্য। এই শুভ সন্ধিক্ষণে যেখানে প্রাক্তন এবং বর্তমানের মেলবন্ধন, এখানে যারা উপস্থিত হয়েছেন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং ভালোবাসা। খুব আমরা এখানে প্রাক্তন নেতৃত্বদেরকে পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। যারা আমাদেরকে শ্বেত পতাকা তুলে দিয়েছিল হাতে, তাদের সবাইকে প্রায় সবাইকে আমরা এখানে উপস্থিত দেখছি। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমরা আমাদের কর্মসূচি শুরু করব। এই সভায় প্রথমেই আমি অনুরোধ করব সভাপতিকে যে এই সভা পরিচালনা করার জন্য এই সভায় সভাপতিত্ব করবেন এসএফআই হাওড়া জেলা কমিটির সভাপতি শেখ শফিজুল আলী। এই প্রস্তাব আমি সমর্থন করলাম। হ্যাঁ সেট করুন। কমরেড, আমাদের গর্বের এসএফআই, আমাদের কাছে আনন্দের এসএফআই। রাজ্য জুড়ে ডাক দেওয়া হয়েছিল এসএফআই 50 আমরা উদযাপন করব। 1970 সাল থেকে 2020 আমরা এমন একটা দিনে আমরা যারা নেতৃত্ব আছি, যারা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের ঝান্ডাটা কাঁধে নিয়ে লড়াই করছি, সংগ্রাম করছি। এই লড়াই সংগ্রাম করতে করতে আমাদের বিগত যারা প্রাক্তন কমরেডরা ছিলেন তারা ভরসা করে আমাদের কাঁধে ঝান্ডা দিয়ে গেছিলেন। দায়িত্ব আমরা পালন করছি। আমরা ডাক দিয়েছিলাম এসএফআই 50 উদযাপন। প্রাক্তন এবং বর্তমান যে মেলবন্ধন, এই প্রাক্তন এবং মেলবন্ধন যে ডাক আমরা দিয়েছিলাম, আমাদের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত প্রাক্তন এবং বর্তমান এসছেন সকলকে হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা সাংস্কৃতিক একটা কর্মসূচি হবে। আমরা সাংস্কৃতিক কর্মসূচি করার জন্য আমরা মঞ্চের এখন দায়িত্বটা ছেড়ে দিচ্ছি। ওইদিকে মিউট করে দেন। দাঁড়িয়ে বাজাবে করে কমরেড, 1970 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশনের যে পথ চলাটা শুরু হয়েছিল, সেই দীর্ঘ 50 বছরের লড়াই আন্দোলনের সাক্ষী আমাদের শ্বেত পতাকা। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের শ্বেত পতাকা কাঁধে নিয়ে যে লড়াইটা চালিয়ে গেছেন কমরেডরা, সেই কেরালার প্রথম সম্মেলন থেকে যে কমিটি তৈরি হয়েছিল তার প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু আজকে আমাদের এই
সমাবেশের প্রধান বক্তা। এছাড়া আরো উপস্থিত আছেন আমাদের হাওড়া জেলা কমিটি এসএফআই এর প্রাক্তন অনেক নেতৃত্ব সম্পাদক সভাপতি। প্রত্যেকের অভিজ্ঞতাকে পাথেয় করে নিয়ে আজকে আমরা এই দীর্ঘ 50 বছরের যে পথ চলা শুরু করেছি। আশা করি আগামী দিনেও আমরা আমাদের শ্বেত পতাকাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যে এই শ্বেত পতাকা বইতে গিয়ে অনেক কমরেডদেরকে শহীদ হতে হয়েছে, কিন্তু তাদের লড়াই থেমে যায়। এই লড়াই আরো দীর্ঘতর হয়েছে। সেই লড়াই আন্দোলনের সাক্ষী নিয়ে সেই লড়াই আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। আজকে ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত সমস্ত কমরেডকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আমরা আমাদের এই সমাবেশের কাজ শুরু করবো একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করবো। আমাদের স্টেজটা একটু তৈরি করতে সময় থাকবে, সেই সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমাদের এই ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনায় আছে কমরেড আমাদের ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড পিয়াস চক্রবর্তী, কমরেড শিল্পা মন্ডল এবং আমাদের এই স্ক্রিপ্টটি যে তৈরি করেছেন আমাদের এসএফআই হাওড়া জেলা কমিটির ছাত্র সংগ্রাম ইনচার্জ কমরেড রশ্মি চট্টোপাধ্যায়। আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করবো, তার জন্য একটু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি। ছেলে কোথায়? আমাদের এই সাংস্কৃতিক কর্মসূচি সহযোগিতা করবেন গানে থাকবেন কমরেড সাম্য, কমরেড সম্রাজ্ঞী, কমরেড শুক্লা, তাহলে থাকছে কমরেড সৃজিত, ভাষ্য পাঠে কমরেড শিল্পা মন্ডল এবং আমাদের আবৃত্তিতে আছে কমরেড পিনাক চক্রবর্তী এবং কমরেড সম্রাজ্ঞী। সাম্য আমার পাশে দাঁড়াবে। পোডিয়াম দরকার নেই আমাদের, সাইড কর। আমি কর্ডলেসে গাইবো, ঠিক আছে? ঠিক আছে, আমাকে স্ট্যান্ড দে তাহলে। তুই কর্ডলেস নিয়ে আমাকে স্ট্যান্ডটা দে। এটা সরিয়ে দে। কর্ডলেস ইউজ করো, তারপর কর্ডলেস সব দাদা সব ক্যান্সেল করে যে সমস্ত কমান্ডাররা রাস্তায় রেডি করে ঘোরাঘুরি করছে মাঠের মধ্যে চলে আসবেন। রাস্তায় রেডি করে ঘোরাঘুরি করবেন না, মাঠের মধ্যে অনেক জায়গা আছে, চলে আসুন। হ্যালো হ্যালো এটা একটু স্টার্ট করে
শুক্লা কোথায় শুক্লা কি হলো কোথাও কে এসছে হ্যালো হ্যালো আরে তো হ্যালো হ্যালো Hello, 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 1, 2, 3. Hello, 1, 2, 3. Hello, hello, 1, 2, 3. Hello, 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 check, hello, check, hello, hello, check, check, hello, 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 check, check, no, check, check, no, no, check, 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 no, no, check. hello, check, hello. Hello, hello, হ্যাঁ পোস্টার hello, 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 1, 2, 3, check, see, see, see. Hello, 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 1, check, 2, check, 3. no, 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 check, 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 no, 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 check, check, no, no, check, check, no, no. Wait, wait. 1970 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশনের পথ চলা শুরু হয়েছিল। তার আগে 1970 সাল থেকে যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ চলা আজকে 50 বছরে এসে পদার্পণ করেছে। এই দীর্ঘ 50 বছর ধরে অনেক লড়াই সংগ্রাম, অনেক ঐতিহ্য উত্তরাধিকারের এই 50 গর্বের 50, এই 50 লড়াই করার 50, যে আমরা উত্তাল ছাত্র আন্দোলন দেখেছি, আমরা সেই ছাত্র আন্দোলনের অভিজ্ঞতাকে সাথে নিয়ে, সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আরো এগিয়ে চলবো এবং সেই অভিজ্ঞতাকে পাথেয় করে নেই আজ আমরা যে এগিয়ে চলবো, সেই এগিয়ে চলার এক মাঝখানে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়ে আছি। ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা কমিটি আজকে ডাক দিয়েছে এক প্রাক্তন এবং বর্তমানী সম্মেলন। এখানে যে সমস্ত প্রাক্তন কমরেডরা উপস্থিত আছে, আমার বলার একটু ভুল, কমরেড কখনো প্রাক্তন হয় না, ছাত্র আন্দোলনে যে সমস্ত প্রাক্তন কর্মীরা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকে ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান এক্ষুনি শুরু করছি, যে একটু দেরি হয়েছে তার জন্য আমরা সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের মাইকে সেট আপ করতে একটু সময় লাগছে।
হ্যালো দাদা গিটারের কর্তা গিটারের কর্তা দাদা এদিকে আসুন হ্যালো হ্যালো চেক হ্যালো 1 2 3 চেক 1 2 3 চেক 1 2 3 চেক সি সি হ্যালো हेलो हेलो হ্যালো हेलो हेलो चेक चेक এটা সাউন্ড একটু বাড়াতে যাবে দাদা এটা সাউন্ড हेलो 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 माइक टेस्टिंग হ্যালো हेलो হ্যালো हेलो গিটারের সাউন্ডটা দিচ্ছেন দাদা हेलो हेलो গিটার করো গিটার করো গিটারটা মুখে চালাবি ভাই আসতে না যে গিটারটা আসতে না দেখতো আরেকটু বাড়বে ঠিক আছে আমার জ্যাক ঠিক আছে তাহলে মাইক দিয়ে দিলাম ছোট স্যান্ডি ওরে একটা সাইডে আয় কমরেড আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি আমরা এখন শুরু করছি কি হলো এটা সাউন্ড নেই দাদা এটা সাউন্ডটা দে অন কর এটা সাউন্ড নেই আমার মাইক জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এ জীবন নিত্যই নতুন প্রতি পাতে আলোকিত পুলকিত দিনের মতো 50 50 শুধুমাত্র একটা সংখ্যা নয় একটা নিরবিচ্ছিন্ন লড়াইয়ের সুদীর্ঘ যাত্রাপথ এ পথে চলতে চলতে বাধা এসেছে বিপত্তি এসেছে এসেছে থমকে থাকার চোখ লাগাই তবু দিনের শেষে মাথা তুলে দাঁড়িয়েছে সে লড়তে লড়তে বেঁচেছে সে সমস্ত প্রতিরোধ গুড়িয়ে এগিয়ে চলেছে অনবরত 1 2 5 10 50 পেরিয়ে অনন্তের পথে
শহরে হঠাৎ আলোচন কি বলবে? হ্যালো শহরে হঠাৎ আলো চলাচল জোনাকি লাগে স্মৃতির বাগে কাঁদছিল নিরালার ডাকানো নামলো তারা কে হারা ইশারা সারাদা ফেলে আসা রূপকথা ফুটফুলে এক রোদের জন্মদিন মন পাহারা আজ সেই রূপকথা রোদের জন্মদিন মন পাহারা আজ সেই 1970 সাল দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাম ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গরা প্রস্তুত হচ্ছিল দাবানল হয়ে ওঠার। একদিকে প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে জানকবুল লড়াই, অন্যদিকে আভ্যন্তরীণ মতাদর্শগত বোঝাপড়া টান টান করার সংগ্রাম। প্রজন্ম চত্বর, কেরালার ত্রিবান্ধা। 27 থেকে 30 ডিসেম্বর ভারতের প্রথম সম্মেলন মঞ্চ থেকে আত্মপ্রকাশ করল ভারতের ছাত্র ফেডারেশন। আপসহীন সংগ্রামের আহ্বান ছড়িয়ে পড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা। আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ বিস্তার বিস্তার কন্যার মতো আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ বিস্তার বিস্তার কন্যার মতো যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা পৃথিবী সম্মুখে সূর্যের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা পৃথিবী সম্মুখে সূর্যের ইশারা। যাত্রা শুরু উত্তাল তালে উত্তম কাছে ভুক্তে সবে গতি যাত্রা শুরু উত্তাল তালে উত্তম কাছে ভুক্তে সবে গতি এই শুধু সত্য যেন যাবে চলেছে সবে শুনেছে অভিনয় যোগে আমি শুধু সত্য যেন যাবে চলেছে সাথে সাথে অভিনয়ের শোনো আহ্বান আশীর্বাদ শোনো আহ্বান আশীর্বাদ কেমন ছিল এই 50টা বছর? পথের প্রতিটা পথে কি গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো ছিল? না, এই 50টা বছরের প্রতিটা দিন নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে সংগঠনের সাথে। তবু কমরেডরা কুকড়ে যায়নি, লড়াই করে জিতে নিয়েছেন প্রতিটা প্রতিযোগিতা। কেউ কেউ ছেড়ে গেছে, অনেকে আবার আঁকড়ে পেয়েছেন আরো আরো শক্ত করে। কাঁধে কাঁধে এগিয়ে নিয়ে গেছেন সাদা পতাকার লাল তারাটাকে। বেরিয়ে যাওয়া রাজনীতির উল্টো ফুটে দাঁড়িয়ে প্রতিদিন মজির বলেছেন পার্টিজান হয়ে ওঠার। আমি একটি মেয়েকে জানি যে তার বেকার প্রেমিককে ছেড়ে যেতে পারেনি এখনো। আমি এক কিশোরকে জানি 5 গোল খাওয়া দলে যে হচ্ছে একমাত্র সমর্থক। আমি এক যুবাকে চিনি, বৃদ্ধ পিতাকে যে আজও পৌঁছে দিতে পারেনি বৃদ্ধাশ্রম। আমি এক প্রৌঢ়কে জানি
নির্বাচনে গোহারা হেরে যাওয়া দলের পতাকা যিনি কাঁধ থেকে নামাতে পারেননি এক মুহূর্ত। দৌড়হাটে বোকা, কিশোরটি হাদা, মেয়েটি দেওয়ানি, যুবকটি আনস্মার্ট। ছেড়ে চলে যাওয়াটা যখন শিল্প, যখন পাঁচিলের উপর বসে থাকা বুদ্ধিমান লোকেরা জানে তাকে কখন কোথায় ছেড়ে যেতে হয়, এখন ওই প্রৌঢ়, ওই কিশোর, ওই মেয়ে, ওই যুবক না, নন্দনকাননের পারিজাত নয়, মানব প্রজাতির গানে মানব সভ্যতার সমার্থক। चांदनी जब तक देखा If you miss the train, you will know that you can hear the whistle you can hear the whistle जब कोई बात जब कोई तेरा साथ मेरा न कोई কমরেড অসীম গান্ধী, কমরেড কানাই বাগ, কমরেড সমীর চ্যাটার্জি, কমরেড অশোক মজুমদার, কমরেড শেখ কাদুয়া, কমরেড সুদীপ্ত গুপ্ত, কমরেড সৈফুদ্দিন মোল্লা, কমরেড শ্যামল মিত্র, কমরেড অমিত ব্যানার্জি, কমরেড অমিত মন্ডল, কমরেড রঞ্জন গোস্বামী। তালিকার অন্তরে এনাদের প্রত্যেকের কাঁধেই ছিল সাদা পতাকা, চেতনায় ছিল সমাজতন্ত্র। এদের কণ্ঠে উচ্চারিত হতো দিনবদলের কথা, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই। এই স্লোগান যারা ছড়িয়ে দিয়েছিলেন ক্যাম্পাস থেকে রাজপথ, ক্যাম্পাস থেকে ক্লাসরুমে। প্রতিক্রিয়াশীল শক্তির ভয়ালো খাবার ষড়যন্ত্র কেড়ে নিয়েছে এদের মতো আমাদের অসংখ্য কমরেডকে। সমাজ বদলের স্বপ্নের মাসুলটিতে শহীদ হয়েছেন আমাদের অসংখ্য কমরেড। चल दिया राहों में तुझे पीछे छोड़ के आगे तू बन गया साथी तू बन गया आगे तू बन गया साथी तू बन गया दोस्ती ये हम नहीं तेरे
तेरा साथ ना तेरे सवाई मिले तेरा साथ ना तेरा साथ ना तेरा साथ ना আমরা শোকে বিহ্বল, তবু শপথে ইস্পাত করিনি। শালকুশোরের অভিজিৎ মাহাতো তিলক তনুর হত্যাকারীরা আজ রাজপাটে, আর আমরা যারা ওদের বন্ধু কমরেড, আমরা আজও রাস্তায়। সবকিছু মনে আছে, সবকিছু মনে রাখা হবে। তোমাদের লাঠি আর গুলি কেড়ে নিয়েছে আমার যেসব ভাইদের প্রাণ, তাদের জীবন হৃদয়ে শোকাভিভূত রাখা হবে, সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। তোমরা কালি দিয়ে মিথ্যা লিখবে, তোমরা কালি দিয়ে মিথ্যা লিখবে, আমরা তা জানি। সে আমাদের রক্ত দিয়ে হলেও সত্য অবশ্যই লেখা হবে, সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। মোবাইল, ইন্টারনেট, টেলিফোন দিন দুপুরে বন্ধ করে, সৈত্য তিমির রাত্রে গোটা শহর অবরুদ্ধ করে, সহসা হাতুড়ি লয়ে আমার গৃহে প্রবেশিয়ে আমার শির দেহ, আমার ক্ষুদ্র জীবন গুড়িয়ে দিয়ে চৌমাথায় আমার পরিচার টুকরাকে হত্যা করা, এও মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। দিনের বেলা সামনে এসে মিষ্টি মিষ্টি বার্তালাপ করা, সবকিছু ঠিক আছে, সব ভাষায় বিড়বিড় করা, রাত্রি ঘনিয়ে আসতেই অধিকার জামা লোকেদের উপর লাঠি গুলি ছোড়া, আমাদের পরে চড়াও হয়ে আমাদেরই হামলাকারী রূপে প্রচার করা, এও মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। আমি আপনার হাড়ে লিখে রাখবো এইসব কাহিনী, আমি আপনার হাড়ে লিখে রাখবো এসব কাহিনী। তোমরা যে চাইছো আমার পরিচয় পত্রখানি, আমার ওয়াজুদ তোমার প্রমাণ নিশ্চয় দেওয়া হবে। এর লড়াইয়ে তোমার আখরি শক্তি লড়া হবে, এর লড়াইয়ে তোমার আখরি শক্তি লড়া হবে। কমরেড, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। তোমরা রাত লিখো, তোমরা রাত লিখো, আমি চাঁদ লিখবো। তোমরা জেলে ঢোকাও, আমি পাঁচিল ঘুরে লিখবো। তোমরা এফআইআর লেখো, তৈরি আমরাও লিখবো। তোমরা এফআইআর লিখো, তৈরি আমরাও লিখবো। তোমরা মোদের মেরে ফেলো, আমরা ভূত হয়ে লিখবো। তোমাদের যত হত্যার প্রমাণ লিখবো। কাছরিতে বসে তোমরা কৌতুক লিখো, কাছরিতে বসে তোমরা কৌতুক লিখো, আমরা দেওয়ালে ইনসাফ লিখবো। বধিরে শুনতে পাবে, এক বছরে বলবো, অন্ধ করতে পারবে, এক বছরে লিখবো। তোমরা পড়তে শেখাও কালো, তোমরা পড়তে শেখাও কালো, আমার গোলাপের রং লাল। তোমরা শোষণে খুবই ভালো, তোমরা শোষণে খুবই ভালো, কিন্তু আকাশের চেয়ে আলো, কিন্তু আকাশের চেয়ে আলো, তাতে ইনকিলাব লেখা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। তোমরা লিখতে পারছি না পাই। আমার প্রতিবাদের ভাষা, আমার ভেতরে রাখেন যারা যারা দারুণ প্রতিশোধে করে চূর্ণ ভিন্ন ভিন্ন শত শরণার্থীর যাব। আমি মুক্তি, আলে 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 শত প্রাণে শত প্রতি প্রাণে প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জল। আমি মুক্তি, আলো আলে আলো শত প্রাণে শত প্রতি প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার আমার প্রতি নিঃশ্বাসে কিসে ঈশ্বর বঞ্চনার ভাষা, আমার প্রতি নিঃশ্বাসের দিশে ঈশ্বর বঞ্চনার ভাষা, দারুণ নিষ্ঠুর
আমি মাটি ছুটে মানুষের মুক্তির বিপদায় আমি মাটি ছুটে মানুষের মুক্তির বিপদায় আমার রক্ত ঝরে দেশে দেশে বন্ধে আমার বন্ধর দৌড় শিখায় আমার রক্ত ঝরে দেশে দেশে বন্ধে আমার বন্ধর দৌড় শিখায় আলো আলো সব প্রাণে সব প্রতি প্রাণে ভাষা আমার সবে সারা আলো সব প্রাণে সব প্রতি প্রাণে প্রতিবাদের ভাষা আমার লাঠির আঘাতে আমরা শক্ত হই, বন্দুকের গুলিতে অস্থি পাথর কঠিন হয়, শাসকের বুটের শব্দে চোয়াল চাকার লড়াইয়ের ভাষা পায়। আঘাতের পর আঘাত নামে বীরত্বতায় ফিরে আসি আমরা। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ছড়ে, এদেশে প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে, আমারই রক্ত ঝরে কাঠ দ্বীপে ডোঙা ছোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ছড়ে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে, আমারই রক্ত ঝরে কাঠ দিবে ডোঙা ঝোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের স্রোত। নানকিং আর প্যারিস যুদ্ধে আমরাই সাথে আছি, কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সাথী সাথী তাই রামনগর মাঠ পাখায়
অন্দরে তৈরি হও তারপরে জানি ভালোবাসি যোজনায় কাজ করে ছুটতে ভালোবাসি পাহাড়ের
আরেকবার ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা সাংস্কৃতিক টিমের পক্ষ থেকে উপস্থিত সকলকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। এবং আমাদের পরবর্তী কর্মসূচি এখন শুরু হবে। আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বিমান বসু এবং তার সাথে সাথে সমস্ত কমরেডদেরকে লাল সালাম এবং রক্তিম অভিনন্দন জানিয়ে আমাদের সাংস্কৃতিক কর্মসূচির প্রথমার্ধ এখানে শেষ করলাম। আজকে 34 দিনের এই অবস্থান বিক্ষোভ, সেখানে তাদের যে দাবি খুব সিম্পল দাবি, চাষ বাজারে ধান এবং গমের অন্যান্য কৃষি পণ্যের দাম নির্ধারণ কারা করবে? কর্পোরেট না কৃষক কুল? এটাই তো এখন সামনে এসে গেছে। তারা বলছে কর্পোরেট করবে না, করবে কৃষকরা করবে। যারা ফসল ফলাচ্ছে তারা করবে, এবং তাদের এই কথা অযৌক্তিক না। ভারতের কৃষকরা যুক্তিপূর্ণ কথা বলছে, কারণ ভারত সরকার যে কমিশন নিয়োগ করেছিল, কৃষি কমিশন, একজন ইন্টারন্যাশনাল এবং ভারতের ক্ষেত্রে তো এক নম্বর ছিলেন কৃষি বিজ্ঞানী, কৃষি অ্যাগ্রো ইকোনমিস্ট ডক্টর স্বামীনাথন। তিনি তার সুপারিশ জমা দিয়েছেন সরকারের কাছে যে খরচটা হচ্ছে কৃষি উৎপাদনের ক্ষেত্রে, তার সঙ্গে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস 1.5 গুণা যুক্ত করতে হবে, তাহলে কৃষক লাভ পাবে। তা না হলে কৃষক লাভের মুখ দেখবে না। কিন্তু কৃষকরা এই আইন বাতিলের দাবি জানালো, কেন্দ্রীয় সরকার কেন মানছে না বলে মনে হয়? কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে কথা বলে করেনি, কেন্দ্রীয় সরকার লোকসভাতে আলোচনা করে করেনি, কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় কোনো আলোচনার সুযোগই ছিল না, এবং কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে চাইছে কর্পোরেট হাউসের স্বার্থে। চাপিয়ে দিয়ে কর্পোরেট হাউস বিশেষ করে যে আগে থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, আদানি 1200 একর জমি নিয়ে ঘিরে ফেলেছে, ওয়্যার হাউস তৈরি করবে, কারণ কৃষি পণ্য কিনে সেখানে জমা রাখবে, মার্কেটে ছাড়বে। যদি এরকম হয় যে কৃষকের উৎপাদিত ফসল 1,100 কোটি বা 1,900 1 কুইন্টাল দাম হয়, সেখানে কর্পোরেট বলবে 1200 দাম দেবো, তোমাকে বিক্রি করতে হবে, তাহলে কেউ তোমার থেকে কিনবে না। আর একটা বিষয় জিজ্ঞেস করবো, সম্প্রতি বিজেপির তরফ থেকে অমর্ত্য সেনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, কি বলবেন? এটা খুবই দুঃখজনক। ডক্টর অমর্ত্য সেন তিনি শুধু বাংলার সম্পদ না, ভারতের সম্পদ। তার সম্বন্ধে এরকম মন্তব্য করা এটা মোটেই ঠিক না। বিজেপির পক্ষ থেকে মন্তব্য করাটাও ঠিক না। আর বিজেপি মন্তব্য করার পর তারপর তৃণমূল থেকে আবার যে রিভাব দেওয়া হচ্ছে, এই পদ্ধতিটা ঠিক না। কারণ অমর্ত্য সেন তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সুহৃদ ক্ষিতিমোহন সেন শাস্ত্রী, আচার্য ক্ষিতিমোহন সেন শাস্ত্রী মহাশয় পৌত্র, এবং সেখানে যদি তার কোন জমিতে ওই কোনো সমস্যা থাকে সেটা মিটিয়ে ফেলতে হবে। 80 বছর রাজ্য সরকারের উচিত ছিল লেখা বিশ্বভারতীকে ওটা মিটিয়ে নিতে হবে, কিন্তু যে কোনো প্রশ্নে তরজা হয়ে যাচ্ছে। এই তরজাটা, আর যাই হোক, অমর্ত্য সেনের তরজা করা উচিত। আগামী বিধানসভায় কি বাম এবং
আমরা আগামী বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী সমস্ত মানুষের ঐক্য গড়ে তোলার প্রচেষ্টায় যুক্ত আছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাওড়া জেলার প্রাক্তন নেতৃত্বরা, সকলকে হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন।